পাতাকপির পায়েসটা দেখেন কত সুন্দর হয়েছে, দেখতে কি সুন্দর দেখা গেতেছে দেখেন। দাদা ভাই, দিদি ভাই, নমস্কার। আজকে আমি পাতাকপি দিয়ে পায়েস বানাবো আগের দিনের মতো। ওই পায়েসটা খাইতে খুবই ভালো লাগে। আমি কিভাবে পায়েসটা বানাই আপনারা দেখতে থাকেন। পায়েসটা বানাবার নিকে আদা পাতাকপি নিছি আমি, অল্প কপিতেই ভালো হয়। আমি এখন এটা কুচি কুচি করে কাইটে নেবো। এইভাবে কুচি কুচি করে কাটুন। এই পায়েসটা বানাইলে অল্প দুধে সুন্দর পায়েস হয়। এই পায়েসটা বানিয়ে খাইবার দিলে বাদে হ্যাঁ বারে বারে কেউ আবার পায়েস বানান। পাতাকপিটা এইভাবে কাইটে নিছি। অন পাতাকপিটা ধুয়ে চালন মধ্যে আমি জরা দিব। পাতাকপি কুলার মধ্যে জরা দিলে জলটা জড়ে যাব, জল থাকলে পায়েসটা ভালো হবে না। এরকম করে আমি জরা দিয়ে নেবো। পাতাকপিটি বেশ সুন্দর ঝরছে। এখন আমি পাতাকপিটি অল্প ঘি দিয়ে বাইজে নেবো। ভাজার টাইম পাতাকপিতে অল্প জল উঠবো, জলটা শুকাই নেওয়ার লাগবে। ঘি দিয়ে ভাজলে বাদে পাঁচটা খাইতে সুন্দর বাসা হয়, তার নিকে আমি ঘি দিয়ে দিচ্ছি। আপনি যদি ঘি না দেন পাতাকপিটা এইভাবে অল্প তেল দিয়ে বাইজে নেবেন। পাতাকপি দিয়ে যাতে নাইগা না ধরে, নাইরাই থাকুন লাগবে। নাইগা ধরলে বাদে পাঁচটা খাইতে ভালো হবে না। এরকম করে নাইরাই থাকুন লাগবে। এই যে দেখেন পাতাকপিটা কি সুন্দর নেলটে নেলটে ভাজা হয়েছে। এখন পাতাকপিটা আমি নামাই নেব। দুধটা কড়াইতে দিয়ে এখন আমি জাল করে নেব। বাড়ির দুধ তো কি সুন্দর দেখেন, এটা খাইতে আরো ভালো লাগবে বেশি।
দুধটা জাল হয়েছে, চিনিটা দিয়ে তেজপাতা 2টা দিয়ে আবার আমি অল্প জাল করে নেব। চিনিটা দেওয়ার পরে দুধটা ভালো করে জাল দিয়ে রাখবো। চিনির থেকে জল ছাড়ে, জল থাকলে তেলে বাদে পায়েসটা পেনছে নাকি। দুধটা সুন্দর যে নেলটে নেলটে হয়েছে, অন পাতাকপি দিয়ে দিব। অল্প কিশমিশ দিয়ে দিব। দেখেন পায়েসটা কত সুন্দর হয়েছে। পায়েসটা হয়ে গেছে, এখন আমি নামেই নিব। দেখেন দাদা ভাই, দিদি ভাই, আমরা 2 জন পায়েসটা খেয়ে দেখি কিরকম লাগে। পাতাকপির পায়েসটা খুব ভালো হয়েছে, খাইতে কি সুন্দর লাগতাছে। আপনারা এরকম করে ঘরে বানিয়ে খাইবেন। আমার এই পাতাকপির পায়েসের ভিডিওটা যদি আপনাকে ভালো লাগে, নেট করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, নালডায় টিভি দিবেন।